হাই গাইস, আমরা নবাবগঞ্জ জাতীয় উদ্যানের পর এখন আমরা চলে এসেছি সীতাকুট বিহার। একদিনে দুটো লাইট। হ্যাঁ, এই হচ্ছে আমাদের সীতাকুট বিহার। এখানে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে আর কি। এটা রক্ষণাবেক্ষণ করার মতো কোনো সিস্টেম দেখতেছি না। এখানে কোনো রক্ষণাবেক্ষণ করার মানুষও নাই, সরকারি কোনো উদ্যোগও নেই। তো দেখতে পাচ্ছেন, তো এখানকার আগের রুমগুলো ছিল দেখেন অনেক ছোট ছোট রুম, বেশি বড় না। এই ধরেন 5 ফিট 7 ফিট বা 7 ফিট 9 ফিট এরকম হবে। কিন্তু রুমের যে ওয়ালগুলা, সেই ওয়ালগুলো কিন্তু অনেক মোটা। এই যে অনেক মোটা, প্রায় 3 ফিট মোটা। এই যে অনেক রুম এই সাইড দিয়া, মাঝখানে ছিল হয়তোবা কোনো প্লেগ্রাউন্ডের মতো, আর পুরা সাইড দিয়া রুম, সব রুম। এই যে এগুলো সব রুম। এই যে এইগুলো হচ্ছে রুমের গেট। এই যে এই রুমটা আবার আলাদা। এই রুমটা একটু রাউন্ড রাউন্ড আকৃতির, মানে মসজিদের মতো লাগতেছে, মসজিদের মিনার যেরকম রাউন্ড, এরকম রাউন্ড। এইখানে এইখানে আবার আর একটু ভিন্ন। এখানে এগুলো যে কীভাবে তারা তৈরি করছিল জানি না, এখন কী যে তৈরি করছিল তাও জানি না, কিন্তু জিনিসটা অনেক সুন্দর। আগের কাজগুলো অনেক মজবুত কাজ ছিল। ওয়ালগুলো তৈরি করছে প্রায় একটা ওয়াল 3 ফিট মোটা, আর রুমগুলো একটু ছোটো ছোটো রুম, আর রুমগুলো অনেক সুন্দর ছিল হয়তোবা। রুমগুলো ভিতরে অনেক কারুকার্য করা। এগুলো কালের আবর্তে সব ধ্বংস হয়ে গেছে, এই কারণে ভালো করে বোঝা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন পুরা সাইড দিয়া সব রুম, আর মাঝখানে ফাঁকা। আমার মনে হয় এটা সংস্কার করা প্রয়োজন, যেহেতু অনেক আগের একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন, সেহেতু এটা সংস্কার করাটা দরকার। এই যে দেখতে পাচ্ছেন, এইগুলাতে হয়তো বা সুইমিং পুলের মতো কিছু ছিল, অনেক লম্বা। অথবা রাজা রানীরা এখানে গোসল করতো, তাদের আনন্দদায়ক কিছু ছিল এখানে। মাঝে মাঝে দেখা যাচ্ছে এগুলো রুম না, কিন্তু ডিফারেন্ট টাইপের শেপ আর কি, জানি না এগুলি কি। এই যে আমার বন্ধু মাহমুদ হাসান, আমার বন্ধু মোটরসাইকেল চালাতে চালাতে পা লাগিয়ে গেছে। তবে জায়গাটা অনেক ভালো লাগছে। মাঝখানে একটা তাল গাছ, আর সাইড দিয়ে সব হচ্ছে গাছ। এগুলা আমরা ওই জায়গায় ছিলাম, এখন এখানে আসছি। আজকে এই পর্যন্তই, আর মনে হয় কোথাও